হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি চিকেন দিয়ে বুটের ডাল রান্না করব। তো চিকেনটাকে ভালোভাবে আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। পরিমাণ মতো আমি রান্নার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে আমি প্রথমেই পেঁয়াজটা দিয়েছি এই জন্য যে কাটা পেঁয়াজগুলো সফট হতে একটু সময় লাগে, তাই পেঁয়াজটাকে আলাদা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব এবং একে একে আমি বাকি সব মশলা অ্যাড দিয়ে দেব। এবার আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নটা দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। আর যত আস্তে আস্তে এগুলো আমি ভেজে নেব তত আমার পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাবে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। এইভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তলানিতে যেন না লাগে। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে ভাজা ভাজা করব এবং সাথে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। এদিকে আমার চিকেনগুলো ভালোভাবে কষানো হচ্ছে, তাই আবারও আমি একটু নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মাংস রান্নার ক্ষেত্রে আমরা যত ভালোভাবে মাংসটাকে কষাবো তত রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। তো বেশ কিছুক্ষণ এভাবে আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি আগে থেকে বুটের ডালগুলা ভালোভাবে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটের ডালগুলা দিয়ে নেড়েচেড়ে দেব। আর আজকের বুটের ডালটা আমি আবারও রান্নার শেষের দিকে বাগার দেব। তো দেখতে পারবেন কিভাবে আজকে আমি দেশীয় চিকেন দিয়ে বুটের ডালটা রান্না করলাম। এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমার বুটের ডালগুলা সিদ্ধ হবে। তো আবারও আমি কিছু সময় নেড়েচেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ভালোভাবে বুটের ডালটা সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, নেড়েচেড়ে দেব এবং দেখতে পাচ্ছেন আমার বুটের ডালগুলা একদম সিদ্ধ হয়ে আসছে। আর এর চেয়ে বেশি আর আমি সিদ্ধ করব না, কারণ বুটের ডাল দ্বিতীয় বেলা যখন আমরা খেতে যাব তখন যখন আমরা এটাকে আবার পুনরায় গরম করব তখন বুটের ডালগুলো একদম গলে ডাইল হয়ে যায়। সেজন্য প্রথম আমি এভাবে একটু জর্জরা স্টাইলে রাখবো। আর আমি এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম।
দিয়ে ঢাকনা দিয়ে ডেকে নিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। প্রায় আমার বুটের ডালটা রান্না কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ছোট্ট একটি রসুন এবং একটি পেঁয়াজ আলাদাভাবে বাগার করে নিয়েছি, এগুলো মিক্সড করে নিলাম। আর এই বাগার দেওয়ার কারণে বুটের ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এভাবেই আজকের আমার চিকেন দিয়ে বুটের ডাল রান্নাটা কমপ্লিট হয়ে এলো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা আমার চ্যানেলে ফ্রেন্ড হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমি এত দূর এগিয়ে এসেছি। সবাই আমার পাশে থাকবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বুটের ডালটা কমপ্লিট হয়ে এলো। এবার আমি ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নেব। আশা করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হবে, খেতেও খুবই ভালো লাগবে। ছোটো বড়ো সবাই এই রান্নাটা পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।